ये सहरा बांध के मैं तो आया रे डोली बारात। ফাইনালি বিয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সরি ফর লেট আপলোডিং দিস ভিডিও। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম গায়ে হলুদের আরও কিছু ক্লিপ আছে, যেটা ফার্স্ট পার্টে আমি আপলোড করতে পারবো না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে, আপলোড করতে প্রবলেম হয়। তো গায়ে হলুদ শেষে বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। দেখলেই বুঝতে পারবেন কেমন ঠান্ডা লাগছিল। ঠান্ডার অনুভূতি কেমন? সেই তোমার অনুভূতি কেমন? ওয়াও। রাতে বাসায় আসার পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো দেন এটা হচ্ছে সকালের ভিডিও, মানে বিয়ের দিনের সকাল। আমরা এখন রেডি হতে বসে যাব, আর রেডি হওয়ার কোনো ভিডিও আমরা শ্যুট করতে পারি নাই। তো এই যে আমাদের ফাইনাল লুক বিয়ের জন্য আমরা সবাই একে একে সেজেছিলাম। আমরা কোনো পার্লারে যাইনি, সবাইকে সাজাতে যে আমার অনেকটা সময় পাস হয়ে গিয়েছিল। এটা আমার সোনার টুকরা, আমার আব্বাজান, আর এটা আমার ছোট বোন। থাক, তোর কথা আর কিছু নাই বলি। আর এটা হচ্ছে আমার হ্যান্ডসাম ফাদার অ্যাজ অলওয়েজ। তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাব আমাদের গ্রামের বাড়িতে, কারণ আমরা ওখান থেকে সবাই গাড়িতে উঠবো। যেহেতু বিয়ের গাড়িগুলো সব একসাথে যাবে, তো আমাদের এখন ওখানে চলে যেতে হবে। আর এখানে আমি আবার একটু ভাবসাব নিচ্ছিলাম, আসলে মেয়েরা কত যে ঢং দিতে পারে। তো যাওয়ার পরে আমরা যেয়ে দেখলাম যে বাসর ঘর অলরেডি সাজানো হয়ে গেছে। সবাই বলবেন বাসর ঘরটা কেমন সাজানো হয়েছে, যদিও এটা আমার ফ্যামিলি মেম্বাররা মিলে সারা রাত ধরে করেছিল। তো আমিও একটু দেখছিলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল সাজানোটা। তো এখানে আয়না পেলেই মেয়েরা যা করে আর কি, আমরা আয়নার সামনে গেলেই আমরা একটু কিছু ভিডিও ক্লিপ না নিলে আমাদের হয় না। তো দেন আমরা বের হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি বিয়ের দিনের অনেকগুলো ভিডিও আমার ফোনে ছিল না, যার জন্য বিয়ের ব্লগটা আপলোড করতে একটু লেট হচ্ছে। আমার কাছে এখন অনেকগুলো ক্লিপ নাই, যার জন্য আমি শেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে বিয়ের প্রোমো যখন দেবে সেটার সাথে আমি আপলোড করে দিব। তো এই আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আপনাদেরকে হাই হ্যালো দিচ্ছে। আর অনেক দিন পর হচ্ছে বরযাত্রী যাচ্ছি, কারণ হচ্ছে অনেক বছর বিয়ের কোনো দাওয়াত পাই নাই আমরা। তো আমরা বিয়ের গাড়িতে অনেক বেশি মজা করেছি। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম ভেন্যুতে, মানে হচ্ছে কমিউনিটি সেন্টারে। আর যাওয়ার পর এখানে দেখি যে গেট ধরার সময় অনেকটা বেশি হ্যাসেল পোহাতে হয়েছে আমাদের নতুন জামাইকে। আর গেট ধরার সময় সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমাদের আপু, মানে আমার চাচার শাশুড়ি, তাকে গাড়ি থেকে নামাতে আসছে। বেশ ইন্টারেস্টিং না জিনিসটা? তো যাওয়ার কিছুক্ষণ পর আমরা জামাই বউকে নিয়ে হচ্ছে চলে গিয়েছিলাম পৌর পার্কে হচ্ছে শ্যুট করার জন্য, তাদের ওয়েডিং শ্যুট করার জন্য। তো এই যে দেখেন কি সুন্দর করে নামাচ্ছে তাকে, মানে কি আর বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। তো অনেক বছর পর পৌর পার্কের ভিতরে ঢুকেছি, বেশ ভালো লাগছিল। আর যাওয়ার পর দেখি আশেপাশে আরও কয়েকটা ওয়েডিং শ্যুট হচ্ছে। আর এখানে এই যে আমাদের ফটোগ্রাফাররা আপনাদের সবাইকে হাই দিচ্ছে। আমি এখানে বলছিলাম যে আপনারা আমার ভিডিওর জন্য একটু হাই হ্যালো দেন। তো যাই হোক, আমার চাচা চাচির জন্য, তাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন। তো ফাইনালি তাদের ফটো সেশন শুরু হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে তারা যখন ভিডিও করছিল, হ্যাঁ এতটাই লজ্জা পাচ্ছিল, আল্লাহই জানে যে আমার চাচি 5 বছর প্রেম করে কি করছে। একটু লজ্জা, মানে এত লজ্জা পাচ্ছিল, লিটারেলি কি বলবো, আমার নিজেরই হাসি পাচ্ছিল। ঘুরাইতে ঘুরাইতে পৌর পার্কের পুকুরে না পড়ে যায়, আমি এটাই ভাবছিলাম। তো আমি বলছিলাম যে তোদের ফটো সেশন শেষ কর ভাই, ক্ষুধা লাগছে। তো এই যে আমি খেতে বসে গিয়েছি। আর দেখেন কি বলছিলাম, তো আমার মতো কোন কোন পাবলিক আছে যারা লেগ পিস পছন্দ করে। তো এই যে আমরা বউ নিয়ে অলরেডি চলে এসেছি। আর অনেক ভিডিও আমি বললাম নিতে পারি নাই, অনেক বিয়ের বিদায়ের ভিডিও আমি নিতে পারি নাই। তো যাই হোক, আমরা বউ বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখানেও এসে তাদের ফটো সেশনই শেষ হচ্ছে না। যাই হোক, এখন অলরেডি অনেক বাজে। তো এদের ফটো সেশন শেষ করে আমিও হচ্ছে একটু রেস্ট নেব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।